আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন, আবারও চলে আসলাম আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে, কিন্তু পুরনো রাস্তায়। এই সেই পুরনো রাস্তা, যে রাস্তায় আসলে আমার অধিকাংশ ভিডিওতে এই রাস্তা দেখা যাবে, কারণ এই রাস্তাটা আমার বাসা থেকে খুবই কাছে। আর আমি যখনই ঢাকা থেকে বের হই বা কোথাও যাই, আমি চেষ্টা করি 300 ফিট দিয়ে যাওয়ার। আমার কাছে ভালো লাগে এদিক দিয়ে যাতায়াত করতে। এই রাস্তায় জ্যামজট নেই, আর এই জায়গার পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার বাসা থেকেও কাছে, এদিক দিয়ে ঢাকা থেকে বের হইতেও খুবই কম সময়ে বের হয়ে যাওয়া যায়, তাই আমি এই দিক দিয়ে যাই সব সময়। আর আজকের ভিডিওটা কি নিয়ে? আসলে আজকের ভিডিওতে যাচ্ছি আমরা সুবর্ণগ্রাম। সারা সপ্তাহ কাজকর্ম, বিভিন্ন ঝামেলা, নানান সমস্যা, সব কিছুর মাঝে শুক্রবার একটা দিন একটু সময় বের করে ভাবলাম যে যাই ঘুরে আসি। আর আমার সাথে আরেকজন নতুন মেম্বার যাচ্ছে, তাকে আপনারা এই ব্লগে দেখবেন সামনে। আসলে আপনাদেরকে 300 মিটার রাস্তা বেশি একটা দেখায় বোরিং করলাম না, কারণ আমার অধিকাংশ ব্লগে এই 300 মিটার রাস্তাটা দেখানো হয়। আর দেখবেন না, আপনারা দেখতেই হবে, কারণ যেহেতু আমার বাসার কাছে এই রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমার আসা যাওয়া করতে হয়, তো এই রাস্তায় দেখতে হবে। তো এই ব্লগে ভাবলাম এই রাস্তাটা একটু কমই দেখাই আপনাদেরকে। কিন্তু 300 মিটার পরে এখন আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে চলে আসছি গাউসিয়া যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায়। আর এই রাস্তাটার অবস্থা আসলে বেশি একটা ভালো না, কাজ চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন। কাজ শেষ হয়ে গেলে আশা করি রাস্তাটা 300 ফিটের মতোই খুব সুন্দর একটা রাস্তা হবে, আর তখন এদিক দিয়ে যাতায়াত করাটা খুবই ইজি হয়ে যাবে। আর যদিও আমার ইচ্ছা করতেছে খুব আপনাদের সাথে অনেক কথা বলি, মজা করি, মজা করতে করতে যাই, কিন্তু আসলে আমি পারতেছি না, কারণ আমার মাইক্রোফোনটায় আমি ঠিকমতো রেকর্ডিং করতে পারতেছি না। যখনই বাইক চালাচ্ছি বাতাস আসতেছে, প্রচণ্ড বাতাসের কারণে মাইক্রোফোনে আর সাউন্ড কোয়ালিটি ঠিক থাকতেছে না, সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলে কী লাভ যদি সাউন্ডই ঠিক মতো না আসে, আমার কথাই আপনারা বুঝতে না পারেন। এর জন্য খুবই দুঃখিত আমি। আসলে আমার অনেক ইচ্ছা ছিল এই ব্লগে আপনাদের সাথে অনেক মজা করতে করতে, কথা বলতে বলতে, ফান করতে করতে আমরা একসাথে যাব সুবর্ণগ্রামের দিকে, কিন্তু আসলে তা হয়ে উঠলো না, কারণ আমার মাইক্রোফোনটা খুব প্রবলেম করতেছে। আর বিশেষ করে যখন বাইক আমি চালাচ্ছি, বাতাস আসতেছে, বাতাসের কারণে তখন আর মাইক্রোফোনে ভয়েস রেকর্ড হচ্ছে না, মানে কোনো কিছুই বোঝাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তো কথা বলে কী লাভ যদি আপনারা শুনতেই না পারেন, বুঝতেই না পারেন। তাই আমি আসলে খুবই দুঃখিত। তো চলেন আমরা আগাতে থাকি, সুবর্ণগ্রামের দিকে যেতে থাকি রাস্তা ধরে। আসলে এই রাস্তা আপনাদেরকে কি দেখাবো, দেখতেই পারতেছেন রাস্তার অবস্থা। কাজ চলতেছে, সব জায়গায় ভাঙা, একটু ভালো, একটু ভাঙা, একটু ভালো, একটু ভাঙা, আর বড় বড় ট্রাক। এই রাস্তায় আসলে আপনারা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রাস্তা দিয়ে অনেক বড় বড় ট্রাক, বাস এগুলো চলাচল করে। খুবই জ্যামজট হয় এই রাস্তাটার মধ্যে, খুবই বেশি জ্যামজট থাকে। তো এই যে এখন আমি যেই টাইমটাতে বের হয়েছি, যেমন দুপুরবেলা বের হয়েছি, জুমা নামাজে ঠিক পরপর বের হয়ে গেছি, তো এই সময়টাতে হয় কি, এখন দুপুর টাইম একটু ফাঁকা ফাঁকা পাওয়া যাচ্ছে। যখনই বিকাল হবে বা সন্ধ্যার টাইমটা হবে, আসলে এই রাস্তাটা চলাচলের মতো কোনো অবস্থাই থাকে না, প্রচণ্ড জ্যাম। তো আপনারা যারা যারা এদিক দিয়ে যাতায়াত করবেন, তো এই জিনিসগুলো খেয়াল রেখে যদি আসেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। কারণ বাইক নিয়ে দেখা গেছে আপনারা যাবেন ওখানে, বা যারা গাড়িতে যাবেন তাদের তো একটু কষ্ট কম হবে, কিন্তু যারা বাইক নিয়ে যাবেন, যেমন রোদ, আবার জ্যাম, ধুলাবালি, রাস্তা ভাঙা, ঠিক মতো চালাতে পারবে না, সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা এদিক দিয়ে যাতায়াত করবেন। সুবর্ণগ্রামে আমরা চলে আসলাম, এখন চলেন আমরা ভিতরের দিকে ঢুকি। এই যে আমার সামনে দেখতে পারতেছেন সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রামের ভিতরে ঢুকতেই যেটা দেখতে পারতেছি, পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। পার্কিং করার জন্য ভালো জায়গা রাখা হচ্ছে, অনেক বড় জায়গা আছে এখানে পার্কিংয়ের জন্য। আর বাইক পার্কিংয়ের সাইডটা যে কোন পাশে, আমার যেটা বলে দিল তারা, সোজা গিয়ে ডান পাশে। তো ডানে হয়তো বাইকের পার্কিংয়ের জায়গা। তো চলেন, আর যেহেতু শুক্রবার আজকে ভালোই ভিড় দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে বাইক পার্ক করে নেই। এখন
আছি আমরা সুবর্ণগ্রামের পার্কিংয়ে, আর বাইক পার্ক করা শেষ, কিন্তু যার কথা আমরা ব্লগের শুরুতে বলেছিলাম উনি হচ্ছে সে আমাদের নতুন মেম্বার আর আমার অর্ধাঙ্গিনী। তো চলেন আমরা আগে টিকিট কাউন্টারের দিকে যাই, তারপর দেখি কি অবস্থা, টিকিটের প্রাইস কত, কি আসার বিষয়। সুবর্ণগ্রামের টিকিট নিয়ে নিলাম আমরা, তো চলেন আমরা ভিতরের দিকে যাই। গ্রামটা আসলে অনেক বড় আর অনেক ফাঁকা একটা জায়গা, আর এই পাশে এখানে স্পিড বোট রাইডের ব্যবস্থা আছে। এখান থেকে আপনার স্পিড বোট রাইডে উঠতে পারবেন, বিভিন্ন রাইড আছে। রাইডের ভিতরে ঘোরার জন্য আসলে এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে ঘোরার জন্য আসলে বেস্ট একটা জায়গা, কারণ এখানে হেঁটে হেঁটে ঘুরতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, এত বড় জায়গা। এটা হচ্ছে সুবর্ণগ্রামের রেস্টুরেন্ট এরিয়া, নিচেই দেখতে পাচ্ছেন আপনার রেস্টুরেন্ট, আর এই পাশে হচ্ছে পানি, এখানে স্পিড বোট রাইড করতে পারবেন। আর সামনে সুইমিং পুল দেখা যাচ্ছে, আপনাদেরকে যদি দেখাই, সুইমিং পুলে মানুষ এনজয় করতেছে। এছাড়াও এখানে আপনারা স্পিড বোট রাইড করতে পারবেন, স্পিড বোটে ঘুরতে পারবেন। দেখি বৃষ্টি শেষ হোক, বৃষ্টি কমলে আমরা স্পিড বোটে ঘুরবো। আর এখন এই মুহূর্তে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও করছি। এখন আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে সামনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, আর পাশে হচ্ছে এই জায়গা থেকে স্পিড বোট রাইডে যাওয়া যায়। ওই যে স্পিড বোট রাখা আছে, আর ও এখানে দাঁড়ায় আছে। আসলে বৃষ্টির জন্য কোনো কিছুই করতে পারছি না, আমরা ঘুরতেও পারতেছি না, কোথাও যেতেও পারতেছি না, একটা জায়গায় আটকে গেলাম একদম। আসলে এই সুবর্ণগ্রাম অনেক সুন্দর, খুব ভালো জায়গা, ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা, বাট অনেক সময় নিয়ে এখানে আসতে হবে। এটা অনেক বড় একটা জায়গা, এখানে ঘোরার জন্য অনেক সময়, আর ফ্যামিলির সাথে যদি আপনারা একসাথে আসেন খুবই এনজয় করতে পারবেন। কিন্তু বিশেষ করে একটু খেয়াল করে আসবেন যাতে এরকম বৃষ্টির মধ্যে পড়ে না যান। যদি আমাদের মতো এমন বৃষ্টির মধ্যে পড়ে যান তাহলে আর ঘুরতে পারবেন না, কোনো কিছুই দেখতে পারবেন না। আর এখন আমরা যেখানে আছি এই জায়গাটাতে যেমন স্পিড বোট রাইড করা যায় এখান থেকে, আবার সেম পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ হচ্ছে। এই জায়গায় রেস্টুরেন্টও আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমাদের স্পিড বোট রাইড শেষ, এরপরে এখন আমরা উপরে আসলাম। এই যে এখান থেকে বের হয়ে যায়, বের হওয়ার রাস্তা এদিক দিয়ে। আর সাবিহা এখানে দাঁড়ায় আছে, অন্য কোনো রাইডে উঠার তো সাহস করতে পারেনি। যাই হোক, স্পিড বোটে উঠতে চাইনি, অনেক জোর করে উঠাইছি। কেমন লাগলো স্পিড বোটে? ওর কথা হয়তো আপনারা কেউ কিছু শুনতে পারেন নাই, কি বলছে? ও বলছে যে ওর অনেক ভালো লাগছে কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। তো চলেন আমরা আস্তে আস্তে বাহিরের দিকে যাই। স্পিড বোট থেকে স্পিড বোট রাইড শেষ করে বের হওয়ার সাথে সাথে আমি একজনকে দেখতে পেলাম। আসলে আমি তারে দেখে খুবই অবাক যে তার এই অবস্থা কেন। আপনাদেরকেও যদি দেখাই, এই যে দেখতে পারতেছেন আমার এক্স, সে এখানে কি করতেছে কে জানে। সে কিন্তু লাইট নিয়ে দাঁড়ায় আছে এখানে। আচ্ছা, দাঁড়ায় থাকুক, তার এখন হয়তো সে এই কাজে নিয়োজিত। বৃষ্টি থামলো, এখন আবার আমরা ভিডিও করা শুরু করছি। আসলে সুবর্ণগ্রাম এত বড় যে এখানে ড্রোন শট ছাড়া এই জায়গাটা মানে পুরোপুরি দেখানো সম্ভব না, কোনোভাবেই পসিবল না। একটু একটু করে ভিডিওতে দেখাতে হবে। আর এত বড়, এটা যদি পরিপূর্ণ ভিডিও করতে যাই তাহলে কয়েক ঘন্টার ভিডিও করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশেই পানি, ওই পাশে সুইমিং পুল, সবাই মজা করতেছে। বৃষ্টি থামছে, এখন দেখি আমরা আবার কতটুকু ঘুরতে পারি। আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে কতগুলো বিদেশি কুকুর, অনেক কিউট কিউট কুকুর আছে, আর ওরা এখানে বসে বসে আকাশ করতেছে। এই যে একজন শুয়ে আছে। কি অবস্থা?
ওই দেখেন আরেকটা কি করে, ওর বন্ধুরে মানে আটকায় রাখছে, এর জন্য ওর মাথা নষ্ট, ওর বন্ধুরে যেভাবে ও বের করার চেষ্টা করতেছে। আর এই যে একজন আয়সা পড়ছে আমাদের কাছে। কেমন লাগতেছে কুকুর? কেমন কুকুরগুলা? ভয় পাও? ওই পাশে ভিতরে আরেকটা কুকুর আছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, ওইটা আরো বেশি সুন্দর। এই দেখেন উনি মারামারি কইরা ওনার মুখের অবস্থা খারাপ করে ফেলছে। আসলে ওদেরকে দেখাতে পারতেছি না, কারণ ওরা ইয়ের ভিতরে আর বন্দি। উপর দিয়ে যদি আপনাদেরকে ওদের দেখাই, অনেক কিউট কিউট কুকুর এখানে। এই যে দাঁড়ায় গেছে। এই জায়গার ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, গাছপালায় ভরা, একদম পুরা সুবর্ণ গ্রাম যে জায়গার নাম, এই জায়গার নামের সাথে এই জায়গার পরিবেশের খুবই মিল আছে। একদম সুবর্ণ একটা গ্রাম, আসলেই খুব সুন্দর একটা গ্রামের মতো পরিবেশ। পানি আছে, পাশাপাশি এখানে স্পিড বোট রাইড, বিভিন্ন ধরনের রাইড সব কিছুই আছে। আর জায়গাটা খুবই বড়, ভিডিওতে আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে জায়গাটা খুবই বড়। এখানে আসলে ঘোরাঘুরি করার জন্য এক ধরনের ইলেকট্রিক কার পাওয়া যায়, ওগুলোতে ঘুরতে হবে, তাহলে খুব ভালো লাগবে, বা আপনারা একটু মানে স্বস্তিতে ঘুরতে পারবেন। নয়তো আপনারা ক্লান্ত হয়ে যাবেন, পায়ে হেঁটে মানে পা ব্যথা হয়ে যাবে, তারপর জায়গা শেষ হবে না, এত বড় জায়গাটা। আর রাইড আসলে অনেক বেশি রাইড নাই, অল্প কিছু রাইড আছে। আর তার মধ্যে সবচাইতে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোটে উঠে আমাদের অনেক ভালো লাগছে। আর মানে খুব ভালো লাগার মধ্যে যদি বলি তাহলে স্পিড বোটটাই ছিল, ওইটাই আমার অনেক ভালো লাগছে। আর স্পিড বোট রাইড শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাহিরের দিকে চলে যাচ্ছি। আর আজকে এখানে আসার পরে আসলে আরও সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা ভিডিও করতে পারিনি। প্রচুর বৃষ্টি হয়েছে, একদম মানে ভিজে একাকার অবস্থা। যখন আমরা এখানে আসি তখন ছিল রোদ, আর এখান থেকে যখন আমরা এখানে ভিতরে ঢোকার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয় যে মানে আমরা কোনো আর জায়গা পাচ্ছিলাম না। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এরপরে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে দেখতেই পারতেছেন ওকে, ও ভিজে একদম শেষ। কিন্তু কি করব, যাই হোক আমরা ভিজেই ঘুরলাম, ঘোরাঘুরি করলাম, একটু যতটুকু পারছি ভিডিও করেছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, তো চলেন আমরা যেতে থাকি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমাদের সুবর্ণগ্রাম ঘোরা শেষ, আর আমরা বের হয়ে যাচ্ছি। আর আমি সাথে যাকে নিয়ে এসেছিলাম, আমার পার্টনার, আজকে আমার ট্যুর পার্টনার যে ছিল, প্লাস যার সাথে আজকে আমি একটা ছোট ডেটে এসেছিলাম। এই সেই, কেমন লাগছে এখানে ঘুরে? ও বলতেছে আর এখানে ঘুরে খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর ছিল। আর আমার ভিডিও আসলে আরও ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ফোনে ব্যাটারি একদমই লো হয়ে গিয়েছে, এর জন্য আর ভিডিও করতে পারবো না, তাই ভিডিও এখানেই এন্ডিং করছি। আর আপনারা যারা এখানে আসতে চান, নিজেদের যানবাহন নিয়ে যদি আসেন, তো এটাই আপনাদের জন্য খুব ভালো হবে। এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। আর যদি আপনারা নিজেদের যানবাহন নিয়ে না আসেন, যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান, তাহলে আপনাদেরকে বাসে গাউসিয়া চলে আসতে হবে। আর গাউসিয়া আসার পরে ওখান থেকে আপনি রিক্সা, অটো বা যে কোনো কিছুতে আপনারা চলে আসতে পারবেন সুবর্ণগ্রামে। গাউসিয়া থেকে খুবই কাছে, আপনারা 300 ফিট রোড ধরে চলে আসবেন প্রথম গাউসিয়া, আর গাউসিয়া থেকে চলে আসবেন সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রামের পরিপূর্ণ অ্যাড্রেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখেও আসতে পারবেন। আর এই যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন।